নমস্কার, আমি অমিত। প্রায় ৮ মাস আগে বিল এসছিল, আর এতদিনে সেই বিল থেকে আইন তৈরি হলো। অথচ গত ৮ মাসে এই ওয়াকফ বিল নিয়ে বা তা নিয়ে আপত্তি জানিয়ে কোথাও কোনো আন্দোলন শুনেছেন? আমরা অন্তত এ রাজ্যে শুনিনি। কিন্তু যখন সেই বিল থেকে আইন তৈরি হয়ে গেল, তখন অশান্তি বীজ বুনছে মুর্শিদাবাদে, কখনো কখনো দক্ষিণ ২৪ পরগনায়, কখনো হুগলিতে। আর এই অশান্তি এমন একটা জায়গায় গিয়েছে যার পরিণতি দেখে সবচেয়ে আতঙ্ক হচ্ছে যে সেই ধুলিয়ান থেকে, জঙ্গিপুর থেকে কাতারে কাতারে হিন্দু নদী পেরিয়ে মালদায় চলে যাচ্ছে নিরাপত্তার জন্য। আমার বেশ কয়েকবার বাংলাদেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং আমার বাংলাদেশ যেতে ভালোও লাগে। তা আমি একবার সেখানে ঢাকার কাছেই আমার পিতৃপুরুষের গ্রাম খুঁজতে গিয়েছিলাম। সে গ্রামও পাওয়া গেল, সেখানে যে মসজিদ ছিল সেই মসজিদও পাওয়া গেল। কিন্তু সেখানকার বাড়িগুলো যারা দেখাচ্ছেন, সেই মুসলিম যারা, এখন প্রায় পুরোটাই মুসলিমরা সেখানে রয়েছেন, তারা দেখাচ্ছেন এই বাড়িটা ছিল দত্ত বাড়ি, এই বাড়ি ছিল গুহ বাড়ি, এই বাড়ি ছিল চক্রবর্তী বাড়ি, এই বাড়ি ছিল পাল বাড়ি। অথচ সেই সবটাই ছিল, তার মানে এখন সবটাই দখল হয়ে গিয়েছে। আমি এই নদী পেরিয়ে কাতারে কাতারে মানুষের জঙ্গিপুর বা ধুলিয়ান ছেড়ে চলে যাওয়া দেখে আমি শুধু সেই বিষয়টা রিলেট করার চেষ্টা করছিলাম যে কি, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে সেই একদা মানে বাংলাদেশ থেকে সে হিন্দুরা চলে এসেছিল। এটা আমাকে ব্যক্তিগতভাবে খুবই নাড়া দিয়েছে যে আগামী দিনে তাহলে কি গ্রামে গঞ্জে মালদা মুর্শিদাবাদের মতো জায়গা থেকে এভাবেই লোকজনকে সরে যেতে হবে অন্য জায়গায়? আচ্ছা, সেটা যদি হয় তাহলে শুধু মালদা মুর্শিদাবাদ বলবো কেন, এ রাজ্যের হয়তো বেশিরভাগ জায়গাটাই একই রকমভাবে পরিস্থিতির সৃষ্টি হবে। অথচ এই পরিস্থিতি হওয়ার কিন্তু কথা নয়। একটা ছোট্ট ঘটনা বলবো। গত বেশ দিন ৭-১০ ধরে ধুলিয়ান নিয়ে যখন অশান্তি চলছে, এরই মধ্যে হুগলিতে কমিশনারেট এলাকার মধ্যেই, তেলেনিপাড়ার একটা পাশে হুগলি কমিশনারেট এলাকার মধ্যে এই একই ওয়াকফ বিল নিয়ে রাস্তা অবরোধ করেছিল কিছু মুসলিম সংগঠন। সেখানকার পুলিশ কমিশনার যান, প্রায় ঘন্টা ৩ অবরোধ চলার পর তারা বিকেলবেলায় বলে দেন যে আপনারা এবার উঠুন, আগামীকাল করবেন, কেন এখন স্কুল কলেজ ছুটি হয়েছে, অফিস কাছারি থেকে লোক ফিরছে, অসুবিধা হবে। না শোনায় প্রথমেই একেবারে পরিষ্কার বল প্রয়োগ ঠেলে উঠে গেছে। কোথাও কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই। ফলে আজকে একদিকে ধুলিয়ানের ঘটনা এত দূর বেড়ে যাওয়ার কারণ কি? তাহলে কি সেই প্রথমেই সঠিকভাবে বিষয়টা হ্যান্ডেল না করা নয়? নরমে 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 করতে গিয়ে কি এই গণ্ডগোলটা বাড়িয়ে দেওয়া হচ্ছে না? ওয়াকফ আইনে কি আছে সেই জায়গায় আমি ঢুকছি না। ওয়াকফ আইনে কি আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যে মানুষগুলো রাস্তায় ওই আন্দোলনের মধ্যে গেছে সেই মানুষগুলো কিচ্ছু জানে না, কেননা তাদের সাথে জানানো হয় না। মুষ্টিমেয় কিছু লোকজন তাদেরকে বলছে ওয়াকফে ক্ষতি, ওয়াকফ আইনে কি ক্ষতি হবে সেইটা যদি তারা সত্যি জানতে পারতেন, আদৌ ক্ষতি হবে কিনা সেটা যদি তারা জানতে পারতেন, আমার ধারণা এটা হতো না। এবং যারা আন্দোলন করছেন তাদেরকে একদিকে হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে গাফিলতি, দ্বিতীয় কথা হচ্ছে এই অপ্রয়োজনে বাড়তে দেওয়া। আজকে যেটা ভাঙড়ে যেটা হয়েছে, ভাঙড়ে এক জায়গায় রাস্তা অবরোধ হলো, সেখান থেকে প্রায় 7-10 কিলোমিটার দূরে গিয়ে সোনপুর বাজারে গিয়ে কী করে পুলিশের গাড়ি ভাঙচুর হয়, কী করে আগুন লাগানো হয়। প্রথম রাতে যদি একটা কথাই আছে, প্রথম রাতে বিড়াল না মারলে কিন্তু এই গোলমাল, এই অশান্তি আরও তীব্র হবে। ফলে আজকে 17 কোম্পানি
কেন্দ্রীয় বাহিনী, আধা সামরিক বাহিনী নিয়ে ধুলিয়ানে রাখা হয়েছে, সেই ধুলিয়ানের এত বাহিনী রাখার তো কোনো প্রয়োজনই হতো না, যদি প্রথম থেকে কড়া হাতে বিষয়টা দমন করা হতো। ফলে একটা কথা আমার খুব যেটা ছবি দেখে লেগেছে, যে ধুলিয়ান থেকে যেভাবে কাতারে কাতারে মানুষকে বৈষ্ণবনগরে যেতে হয়েছে শরণার্থী হয়ে, কালকে এই গোলমালকে যদি প্রশ্রয় দেওয়া হয় এবং অপ্রয়োজনে, তাহলে কিন্তু আগামী দিনে আরও বহু জায়গায় এরকম শরণার্থী শিবির খুলতে হবে, এবং সেই শরণার্থী শিবির এ রাজ্যে আদৌ থাকবে নাকি এ রাজ্য থেকে চলে যেতে হবে, গিয়ে অন্য রাজ্যে যেতে হবে, সেটা কিন্তু সময় বলবে। কিন্তু এইটুকু বলতে পারি, এই যে পলিটিক্যাল এজেন্ডায় যদি তোলা দেওয়া হয়, যদি মদত দেওয়া হয়, তার পরিণাম কিন্তু সবারই ঘর পুড়বে। এটা কিন্তু মাথায় রাখা মনে হয় দরকার। নমস্কার, আজ এই পর্যন্ত।